হুজুর হুজুর হুজুর, আমি আর আপনার মধ্যে তারাবি নামাজ পড়তাম না। তুমি মুঝে দেখে নামাজ পড়তা না? এই মধ্যে তারাবি নামাজ সময় দেখি শুরুতায় খিলাখিলি করে, মারামারি করে, আবার দেখি বড়তায় মোবাইল টিপে, নামাজও করে না। এই জন্য আমার মনোযোগটা হয় না, আমি নামাজই পড়তে পারি না। তোমার সব কথা আমি বুঝছি, আচ্ছা সমস্যা নাই। তোমার আমি একটা কাজ দিমু, আর এই কাজটা যদি তুমি মন মতো করতে পারো, সুন্দর মতো করতে পারো, তোমার আমি একটা পরিষ্কার দিমু। এটা তুমি ধরো। হুজুর, এটা আমি কি ধরতাম? তোমার কাজ হয়েছে, তুমি এটা আজের মধ্যে লইয়া পুরা মজে দিয়ে রাউন্ড দিবা, কিন্তু একটা ফুটা পানিও করতে পারতো না। জি হুজুর। হুজুর, আমি একটা ফুটাও পানি ফেলাইছি না, আমি মসজিদের সাইড দিয়ে রাউন্ড দিয়েছি। কিন্তু হুজুর, তাহলে আমার পুরস্কারটা দিন এখন। যে তুমি পৌঁছান একটা ফুটা পানি কেন পড়ছে না এটা থেকে? হুজুর, আমি যে সময় ডেলে সব করতেছিলাম, তখন আমার ফুল মনোযোগটা এটার প্রতি আসছিল, এই জন্য একটা ফুটা পানি পড়েনি। তোমার এই পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে একটা, ওই তুমি যে পুরোটাই অবস্থা, তোমার পুরো মনোযোগটা কিন্তু এটার মধ্যে আসিল। তুমি মনে ভাবে তুমি যে সময় নামাজ পড়ো, নামাজের সময় তুমি কেটা কেটা পড়ছো, তুমি এগুলো না দেখে যদি তোমার নামাজ তুমি ঠিক মতো পড়তাই, এক মানে পড়তাই, কিন্তু তোমার এই সমস্যা হইতো না। এখান থেকে পিছনে যাই হোক না কেন, মানুষের যাই হলো না কেন, তুমি সুন্দর মতো নামাজ পড়বাই, মনোযোগ দিয়ে নামাজ পড়বাই। আজকের থেকে আমার পিছিয়ে যাই হোক, আমি এগুলো মনোযোগ দিতাম না, কোনো লক্ষ্য করতাম না, আমি এক মনে আমার নামাজ পড়বো। আর হুজুর, আমার কোনো পুরস্কার লাগতো না, আপনি যে আমার এটা বুঝাইছেন, এটা আমি মোটেই পুরস্কার হিসেবে গ্রহণ করবো না।